বীরভূমের কণ্ঠ, সর্বদা সত্যের পথে। উই ওয়ান্ট জাস্টিস ধ্বনিতে কেঁপে উঠল বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বর্ষাল অঞ্চল। উক্ত দিনে মধ্যগোপালপুর, সাতঘড়িয়া, বর্ষাল ও সংলগ্ন গ্রামের গ্রামবাসীবৃন্দ আরজিকর ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। তারা সম্মিলিতভাবে জানান দেন, এই নৃশংস ও মর্মস্পর্শী গণধর্ষণ ও হত্যালীলায় তারা কতখানি প্রভাবিত। তাদের গগনভেদী বিচার চাই ধ্বনি জানিয়ে দেয়, অন্যায়ের সাথে আপোষ তাদের সংবিধানে নেই। তারা দেশের সচেতন নাগরিকবৃন্দ অন্যের দুর্দিনে পাশে থাকতে জানেন তারা। ওই দিনে পদযাত্রার মাধ্যমে চলে প্রতিবাদ মিছিল। বাড়ির লক্ষ্মী মেয়েরাও যে কালী হয়ে উঠতে পারেন, আভাস মেলে তাদের প্রতিবাদী কণ্ঠে। এক গ্রামবাসী জানান, আমরা শুধু খুন্তি নয়, প্রয়োজনে ধর্ষক নিধনে খড়গধারিণীও হয়ে উঠতে পারি। এই অরাজনৈতিক প্রতিবাদ মিছিলে 8 থেকে 80 স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। গ্রামবাসীবৃন্দ পদযাত্রার পাশাপাশি তারাপীঠ রামপুরহাট মেন রোড অধিকার করে তাদের ক্ষোভ উগরে দেন প্রশাসনের দুর্বলতার দিকে। তারা আরও জানান, প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ মিছিল থামবে না। তিলোত্তমা কাণ্ডের পর গোটা দেশ যেমন রাগে ফুঁসছে, তার অন্যথা ঘটেনি এখানেও। বাংলার বুকে বোধহয় এরকম সর্বস্তর ব্যাপী আন্দোলন কেউ কোনোদিনও দেখেননি। এই লড়াই কারোর একার নয়, এই লড়াই সবার লড়াই। নিজের রাজ্য তথা দেশকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করার লড়াই। বিচারের বাণী এখনো বঙ্গবাসীর রন্ধ্রে রন্ধ্রে সম্পূর্ণ হয়। তোমার মায়ের চোখের জলের বিচার চাই, আরজি করে নাটক ছাড়ো, নাটক ছাড়ো, আরজি করে নাটক ছাড়ো, নাটক ছাড়ো, নাটক ছাড়ো, নাটক ছেড়ে বিচার করো, বিচার করো, বিচার করো, তোমার মায়ের চোখের জলের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অবিলম্বে তোমার মায়ের চোখের জলের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। যতক্ষণ না বিচার চলবে বাংলা জুড়ে প্রতিবাদী আন্দোলনের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর, যতক্ষণ না বিচার হবে প্রতিবাদের একটাই স্বর, আর জাস্টিস ফর আরজিকর, আরজিকর, আরজিকর। ধন্যবাদ ধন্যবাদ কলকাতা থেকে যেখানে এই ঘটনার সূত্রপাত সেই সুদূর কলকাতা থেকে এসেছেন একজন কন্যাশ্রী, আমার পিতৃতুল্য, আমার সম্মানীয় একজন মানুষ, তাকে আমি একটু অনেক সম্বোধন করলাম। তিনি আমাদের এই আন্দোলনে সামিল হয়েছেন, অত্যন্ত গর্বের সাথে বলছি, আজও মানুষের মনে সত্য চলে যায়নি। হিউম্যানিটি ইজ স্টিল অ্যালাইভ, হিউম্যানিটি ইজ স্টিল অ্যালাইভ, আর হিউম্যানিটি ইজ স্টিল অ্যালাইভ। আমার বাবার সমান একজন এসে বললেন, আমার গায়ে কাঁটা দিয়ে গেল, তাই শুধু মায়ের চোখের জলে নয়, আমরা ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।